আমি জানি এই প্রশ্নটা তুমি খুব সহজেই উত্তর দিতে পারবে, কিন্তু এর পরের যে 4টে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর তুমি জানো না। কেন? তার প্রমাণ দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। যে প্রশ্নগুলো বলবো সেগুলোর উত্তর দিয়ে দেখাও। যদি পারো তাহলে বলবো যে তুমি সমস্ত উত্তরগুলো জানো। আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ারের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের বাংলা ব্যাকরণের ডে 5। তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি তারা দেখে নেবে। আজকে আমাদের ডে 5। কত? আজকে আমাদের ডে 5 ক্লাস। আজ ডে 5-এ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। এই সিরিজটা আমরা কন্টিনিউ চালাচ্ছি। এই সিরিজটা পুরোটা দেখতে হলে ফলো করে রাখো। কালকেও আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এরকম টাইমে। তাহলে আমরা দেখব প্রথম প্রশ্ন, যার উত্তর কিন্তু সবাই পারবে, কিন্তু এরপরের যে প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরগুলো কিন্তু অনেকেই জানে না। কি বলছে প্রথম প্রশ্ন? উপনয়ন। একটা শব্দ দেওয়া আছে উপনয়ন। শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 4টে অপশন দেওয়া রয়েছে। 4টার মধ্যে কোনটা সঠিক উত্তর? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ, উপ প্লাস নি প্লাস অন। এইটা হচ্ছে সঠিক উত্তর। তো গদাগের একটা দাগ দিয়ে রাখবে, লিখে রাখবে সবাই, ঠিক আছে? কনসেপ্ট বুস্টার। কনসেপ্ট বুস্টারে যাচ্ছি তার আগে বলে রাখি, যাদের লিখতে সমস্যা হচ্ছে যে স্যার আমরা লিখতে পারছি না, তোমরা এই পিডিএফটা কীভাবে পাবে ওয়েট করো। এই ভিডিওতে বলে দিয়েছি যে এই পিডিএফটা তোমরা কীভাবে কালেক্ট করতে পারবে, দেখতে থাকো। কি বলছি এখানে? কনসেপ্ট বুস্টার, প্রকৃতি ও প্রত্যয়গত বিশ্লেষণ। নয়ন শব্দটি কোথা থেকে এসেছে? নয়ন শব্দটি এসেছে নি ধাতু থেকে। কী ধাতু থেকে? নি ধাতু থেকে, যার অর্থ হলো নিয়ে যাওয়া। যার অর্থ কি? নিয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বিশ্লেষণ যদি করি তাহলে উপ সমান উপসর্গ, নি সমান ধাতু, আর অন সমান প্রত্যয়। ক্লিয়ার হলো? সূত্র কি বলছে? উপ প্লাস নি প্লাস অন সমান উপনয়ন। ক্লিয়ার? নেক্সট, এবারে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সবার জানা উচিত, কিন্তু অনেকেই জানে না। কি বলছে পরবর্তী প্রশ্ন 2 নম্বর? বলছে বৌদি শব্দটি বৌদিদি শব্দ থেকে এসছে। এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? এখানে কিন্তু অনেকে ভুল করে। তুমি যদি পেরে যাও তাহলে তো খুব ভালো, তুমি ইন্টেলিজেন্ট। তো দেখো সঠিক উত্তর কি বলছে। এটা উত্তর দেবে খ, সমাক্ষর লোপ। এটা কিন্তু পরীক্ষা এসছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, কোনো প্রশ্ন কিন্তু বানিয়ে বানিয়ে বলা হচ্ছে না, প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। কনসেপ্ট বুস্টার কি বলছে? সমাক্ষর লোপ বা ব্যঞ্জন লোপ, এটা হাইলাইট করেছি, গুরুত্বপূর্ণ। তো লিখে রাখবে তোমরা জায়গাগুলো। পাশাপাশি দুটি সমোচ্চারণের, মানে সম এরকম বলতে পারি, সম উচ্চারণের অক্ষর থাকলে দ্রুত উচ্চারণের সময় একটি লোপ পায়। কী হয়? দ্রুত যখন উচ্চারণ করতে যায় তখন একটা লোপ পেয়ে যায়। এখানে কি বলছে? বৌ দিদি সমান কি এসছে? বৌদি আছে, একটা দি, এখানে দিটা লোপ পেয়েছে। কি লোপ পেয়েছে? দিটা। এবারে বড় কাকা, তাহলে বড়কা, কাকা থেকে বড়কা আসছে, ঠিক আছে? বড় কাকা মানে সম, যেটা বলছে সম উচ্চারণের যে ফলে কি হয় না, দ্রুত উচ্চারণ করতে গিয়ে একটা কিন্তু লোপ পেয়ে যায়। সেটা হচ্ছে এখানে ছোট দাদা, তাহলে ছোটদা হবে, বানানটা ভুল আছে, ছোটদা লিখে দেবে, ঠিক আছে? তো এইরকমভাবে যদি এটা না আসে, এইগুলো আসে, তাহলেও আমরা এই কনসেপ্ট থেকে বুঝে গেলাম উত্তরটা কী হবে। নেক্সট প্রশ্ন আসছে। এখানেও কিন্তু 99% স্টুডেন্টের ভুল হয় এই উত্তরটা। দেখো কি বলছে, এখানে কতগুলো জিনিস দেওয়া রয়েছে সেগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। কি বলছে? ও, এবং, আর, কিন্তু, অথবা, এই যে শব্দগুলো রয়েছে এগুলো কোন ধরনের অব্যয়ের উদাহরণ? এই যে আমরা বলি ও, তারপরে এবং, আর, কিন্তু, অথবা, এগুলো আমরা প্রতিদিন কথা বলার সময় ব্যবহার করি, কিন্তু এগুলো কোন ধরনের অব্যয়ের উদাহরণ সেটা কে জানে দেখি। তো যারা জানা অবশ্যই জানতে পারো, আমি উত্তরটা বলে দিচ্ছি। এর সঠিক উত্তরটা কিন্তু গ হয়ে যাবে, সমচ্চারী অব্যয়। এখানে তাকে উত্তর দেওয়া আছে সমচ্চারী অব্যয়। বিগত পরীক্ষা গ্রাম পঞ্চায়েত, প্রাইমারি টেট সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো কি বলে? আমরা দেখলাম যে সমুচ্চারী অব্যয়। কি বলছে কনসেপ্ট বুস্টার? যে অব্যয় একাধিক পদের বা বাক্যের মধ্যে, কি বলছে? পদের বা বাক্যের মধ্যে কি করে এরা? সংযোজন করে। মানে আমরা দেখেছি এইটা ও ওটা, এইটা অথবা ওটা। আজকে রাম আসবে, কিন্তু তার সঙ্গে যে আর আসার কথা ছিল সে আসবে না। মানে কি বলছে কনসেপ্ট? যে অব্যয়, মানে এটা আমরা বুঝলাম এই যে এই শব্দগুলো আমরা ব্যবহার করি যে ও ঠিক আছে, বা তার রাগ হয়েছিল এবং যার ফলে সে আসে নাই, এরকম। মানে কি বলছে? যে অব্যয় একাধিক পদের বা বাক্যের মধ্যে, অবশ্যই এগুলো বাক্যের মধ্যে বসছে, আমরা দেখতে পাচ্ছি। যে যদি অথবা অথবা বলি, রাম আসবে অথবা শ্যাম আসবে, বা বা হচ্ছে রহিম আসবে অথবা দালুল আসবে, বা হচ্ছে সে আসছিল কিন্তু, হয়ে গেল, তার গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তাতে। তো এইটাই। তাহলে যে অব্যয় একাধিক পদের বা বাক্যের মধ্যে কী করছে? সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে কি বলা হয়? সমচ্চারী অব্যয় বলে। তাহলে সমচ্চারী অব্যয় কাকে বলা হয় বুঝতে পারলাম। এগুলো কিন্তু সমচ্চারী অব্যয়। ক্লিয়ার? এখানে সংযোজক ও এবং আর, কোনগুলো সংযোজক? এখানে তো বললাম সংযোজক, বিয়োজন এবং সংকোচন। তো এই তিনটের কোনগুলো সেগুলো এখানে মনোযোগ সহকারে দেখে নাও। সংযোজক কোনগুলো? ও এবং আর হচ্ছে বাক্যকে বাড়িয়ে দিচ্ছে।
এবার সংকোচন কিন্তু এগুলো অর্থ সংকুচিত করে। বিয়োজন অথবা বা বিকল্প বোঝায়, মানে আমরা জানি প্রশ্নের ক্ষেত্রে এইটা অথবা ওইটা করো এরকম বলা থাকে না, যে এইটা অথবা ওইটা করো। নেক্সট, এই প্রশ্নটা তো আরও গুরুত্বপূর্ণ, এটাতে সেদিনে দেখলাম মক টেস্টে অনেকে ভুল করেছে প্রশ্নটায়। তো দেখা যাক কী বলছে। নিচের কোনটি বিশেষণের বিশেষণ এর সঠিক উদাহরণ? একটা দেওয়া আছে, সেখানের মধ্যে খ সঠিক হিসেবে ঘোড়াটি অতি দ্রুত দৌড়ায়, এই ঘোড়াটি অতি দ্রুত দৌড়াচ্ছে সেইটা। বিশেষণের বিশেষণ কাকে বলে? যখন একটি বিশেষণ অন্য একটি বিশেষণকে বিকশিত করে। কি বলছে? যখন একটি বিশেষণ অন্য একটি বিশেষণকে বিকশিত করে তখন বলা হয় বিশ্লেষণ। এখানে যদি বিশ্লেষণ করি এটাকে, ঘোড়াটি কেমন দৌড়ায়, যদি প্রশ্ন করি ঘোড়াটা কেমন দৌড়ায়, দ্রুত দৌড়ায়, তাহলে একতম বিশেষণ। এবারে কতটা দ্রুত? অতি দ্রুত, তাহলে দুইতম বিশেষণ। মানে আমরা কেন বললাম নিচের কোনটি বিশেষণের বিশেষণ এর সঠিক উদাহরণ? তাহলে দুটো রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আমরা যখন প্রশ্ন করছি ঘোড়াটি কেমন দৌড়ায় তখন বলছি দ্রুত, আর বলছি যে কতটা দ্রুত তখন অতি দ্রুত। দ্রুত তো দৌড়াচ্ছে কিন্তু কতটা দ্রুত তখন বলছি অতি দ্রুত। আচ্ছা, নেক্সট আরও প্রশ্ন কিছু রয়েছে তোমাদের জন্য ডিসকাস করবো। তার পাশাপাশি তোমরা যদি এভাবেই ক্লাস করতে চাও, শিখতে চাও, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ক্লাস করতে চাও এবং একটা সিট পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে ক্র্যাক করে নিজের নামে করতে চাও, তাহলে তোমার জন্য রয়েছে এই ব্যাচ। এখানে তোমাদেরকে কী কী করানো হয়? এখানে দেখো আমাদের যে 4টে সাবজেক্ট রয়েছে, মেন সাবজেক্ট, বাংলা যে ব্যাকরণ, আজকের যে ক্লাসটা হচ্ছে এটা, এভাবে ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছুর তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদেরকে প্রিমিয়াম লেভেলের, তুমি ক্লাসের লেভেলটা দেখতে পাচ্ছ কীরকম ধরনের তোমাদেরকে ক্লাস করানো হয়। প্রতিটাকেই এমসিকিউ, এসএকিউ সমস্ত কিছু, মানে যেমনভাবে করানো যায় প্রতিটা বিষয়কে বোঝাই দেওয়া হবে। অন্য জায়গায় তোমাদেরকে শুধুমাত্র এমসিকিউ পড়াবে, চলে যাবে, কিন্তু আমি তোমাকে এমসিকিউর পেছনে লজিকটা বোঝাচ্ছি যাতে যে কোনো প্রশ্ন তুমি উত্তর দিতে পারো। এইভাবেই আমাদের প্রতিটা স্যার ম্যাডামরা ক্লাস করায় এবং সুন্দরভাবে তোমাদের ক্লাসগুলো করে থাকে। দেখতে পাচ্ছ পুরো বিষয়টা। এখানে রয়েছে আমাদের কোর্সের কিছু বিশেষত্ব, কেন তুমি এই কোর্সটা নেবে। এখানে কিন্তু রেকর্ডেড ক্লাস, তোমার সময় মতো তুমি ক্লাস করতে পারবে কোনো বাধা ছাড়াই। এখানে রয়েছে প্রতিদিন মক টেস্ট এবং প্রতিদিন ক্লাস। তুমি এই যে ক্লাসটা দেখছো, এই ক্লাসটা করার পর তুমি কিন্তু প্রতিদিন মক টেস্ট দিতে পারবে। ক্লাসটা শেষ করার পরে তোমাকে মক টেস্ট দিয়ে দেওয়া হবে, যেটা তুমি বাড়িতে বসে দিতে পারবে প্রতিদিন এবং নিজেকে যাচাই করতে পারবে কতটা তুমি তৈরি হতে পেরেছো। আর কি রয়েছে? ডাউট ক্লিয়ারিং সাপোর্ট, এটা তো সবখানেই পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যাবে। উন্নত মানের নোট, স্টাডি ম্যাটেরিয়াল, যেমন দেখতে পাচ্ছ মক টেস্ট, স্পেশাল মক টেস্ট, পঞ্চায়েত স্পেশাল, যে কোনো ডিভাইস তোমরা করতে পারবে। স্পেশাল গাইডেন্স দেওয়া হবে, কী করলে ভালো হয় না করলে ভালো হয় সমস্ত স্পেশাল গাইডেন্স দেওয়া হয়। এবং মক টেস্টও রয়েছে, স্পেশাল মক টেস্টটা সবার থেকে ইউনিক, আমরা প্রতিদিন মক টেস্ট দিই, যেটা তোমরা এখানে পেয়ে যাবে। কোর্সের রিলেটেড বিস্তারিত জানতে হলে অবশ্যই এখানে একটা নাম্বার আছে 9242029784, এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে কোর্সের ব্যাপারে যদি কোনো ডাউট থাকে বা জানার ইচ্ছা থাকে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। 9242029784 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কোর্সের রিলেটেড এনি কোশ্চেন তোমরা জানিয়ে নিতে পারো, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। এখানে তোমাদেরকে ফ্রি প্র্যাকটিস সেট, ই নোটস, স্টাডি ম্যাটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু প্রোভাইড করা হবে। ক্লিয়ার হয়েছে? তো যারা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই যোগাযোগ করো, কারণ আসন সংখ্যা সীমিত রয়েছে, তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। তো যারা এখনও অ্যাডমিশন নাওনি, একটা ব্যাচ আমাদের পূরণ হয়ে গেছে এবং একটা ব্যাচের ক্লাসও শুরু হয়ে গেছে। তো এই ব্যাচেও কিন্তু সিট সংখ্যা খুবই কম, যদি আজকে যোগাযোগ করে সিটটা বুকিং করতে পারো তো খুব ভালো, আদারওয়াইজ কিন্তু এই ব্যাচটাও তোমার হাতছাড়া হয়ে যাবে এবং অনেকটা তুমি পিছিয়ে পড়বে। ইতিমধ্যেই অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং সুন্দরভাবে পড়াশোনা করছে। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট প্রশ্ন আমরা আসবো। কী বলছে 5 নাম্বার, এক কথায় প্রকাশ করো। সে সর্বদা ঘুরে বেড়ায়, একটা লাইন দেওয়া রয়েছে, সে সর্বদা ঘুরে বেড়ায়, এটাকে বলছে এক কথায় প্রকাশ করতে। এখানে 4টে অপশন রয়েছে, আমরা কী লিখবো? ভ্রাম্যমান, মানে ভ্রমণ করে বলুন। এবারে আমরা কী করবো, সবগুলো অপশানের মানে অর্থ জেনে রাখবো, কারণ একটা জানলাম এটা সঠিক হলো বলে, কিন্তু সবগুলো অপশানের কী বলছে সেগুলো জেনে রাখবো। সে সর্বদা ঘুরে বেড়ায়, এটা তো প্রশ্নে দেওয়া রয়েছে, কিন্তু বাকিগুলো কী আছে? এবারে যাযাবর কাদেরকে বলা হয়? যাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই। তারপরে রয়েছে আমাদের পথিক কি? যে পথ দিয়ে হেঁটে যায় সেই পথিক। ঠিক আছে, পথিক ক্লিয়ার হলো আমাদের। আগন্তুক, অচেনা মানুষ বা অতিথি, এগুলো। তাহলে আমরা 4টে অপশানের মানেই বুঝে নিলাম, তাহলে যে কোনো অপশান দেবে না কেন আমরা বুঝতে পারবো, বা যে কোনো লাইন দেবে, যে কোনো ইয়ে দেবে, আমরা এখান থেকে 4টে তাহলে প্রশ্নের উত্তর করে নিলাম। নেক্সট 6 নম্বর প্রশ্ন, একাদশে বৃহস্পতি, এই বাগধারাটির অর্থ কী? মানে আমরা বাংলায় কথা বলি না যে একাদশে বৃহস্পতি, তো এটার বাগধারাটার মানে কি, মানে অর্থ কী? 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? এখানে রয়েছে আমাদের সৌভাগ্য, কোথায়? সৌভাগ্য, এটা আমরা লিখবো সৌভাগ্য। বলো না যার সৌভাগ্য হচ্ছে, মানে ধনরত্ন প্রাপ্তি হচ্ছে, যে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, তুমিও হতে পারো।
একজন একাদশে বৃহস্পতি বা সৌভাগ্যবান, যদি আজকেই যোগাযোগ করে নিজের আসনটা সুরক্ষিত করো, তাহলে তুমি নিশ্চয়ই ওই সৌভাগ্যবানের মধ্যে একজন হতে পারবে। সৌভাগ্যবানের মধ্যে যদি একজন হতে চাও, তাহলে অবশ্যই নাম্বার তাড়াতাড়ি যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করে নাও, নাহলে কিন্তু তুমি সৌভাগ্যবান থেকে পিছিয়ে পড়বে। অনেকেই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আর দেরি না করে আজকে যোগাযোগ করো এবং নিজের সিটটা বুকিং করো। নেক্সট আমাদের আছে, তাহলে আমরা বুঝে গেলাম বিষয়টা, কনসেপ্ট বুস্টার। এখানে জ্যোতিষশাস্ত্রের নিয়ম, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারো জন্মকুণ্ডলিতে, যেটা কুণ্ডলী বলা হয়, একাদশ স্থানে বৃহস্পতি গ্রহ থাকলে তা অত্যন্ত শুভ ও অনুকূল সময় বলে মনে করা হয়। মানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যার কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে একাদশ স্থানে বৃহস্পতি গ্রহ থাকে, তাহলে সেটাকে শুভ এবং সেটাকে অনুকূল সময় ধরে নেওয়া হয়। তাই এটা একটা পজিটিভ সাইন বা সৌভাগ্যের বিষয় বোঝাতে ব্যবহার হয়। বুঝতে পারলাম জ্যোতিষশাস্ত্র নিয়ম অনুযায়ী এখানে জ্যোতিষশাস্ত্রটা আমাদেরকে জানা প্রয়োজন রয়েছে। তো আজকের সর্বশেষ প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব। কি বলছে, আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশে শব্দটি কোন কারক? আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশ শব্দটা কোন কারক? এখানে আমরা দেখব অধিকরণ কারক রয়েছে গ দাগে, মানে এটাই সঠিক। কারক চেনার সহজ উপায়, ক্রিয়াকে কোথায়, কখন বা কিসে দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়। লিখে রাখো এটা, বলছে ক্রিয়াকে কোথায়, কখন বা কিসে দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়। এখানে আকাশে একটি স্থান বা জায়গা বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে আকাশে একটি স্থান বা জায়গা বোঝাচ্ছে। স্থান, কাল, বিষয় বোঝালে কি হয়, সবসময় অধিকরণ কারক হয়। এবং এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, আকাশ এ, আকাশে। ক্লিয়ার হলো বিষয়টা? তো এই ছিল আজকের ক্লাস। এভাবেই তোমরা যদি প্রতিদিন ক্লাস করতে চাও, তাহলে পেজটাকে ফলো করে রাখো। আর যারা ইউটিউবে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ক্লাসটা তোমার মিস না হয়। এবারে বলেছিলাম যে এই উন্নত মানের নোটসগুলো তোমরা কীভাবে পাবে, তো তার জন্যই আমরা এই কোর্সের কথা বললাম। এখানে কিন্তু তোমাদেরকে সমস্ত মানে উন্নত মানের নোটসগুলো, প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয়। তো যারা চাইছো যে আমরা লিখতে পারছি না, সময় নষ্ট হচ্ছে, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে তোমার সিটটা বুকিং করে নাও। এখানে কিন্তু এই উন্নত মানের নোটসগুলো তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, স্পেশাল গ্রুপে, সেখানে তোমরা পেয়ে যাবে। যারা এখনও যুক্ত হওনি, অবশ্যই জয়েন লিখে মেসেজ করো, বা যদি কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে কল করে তোমরা তোমাদের মনে যে ডাউটগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। আসন সংখ্যা কিন্তু সীমিত, আর কয়েকজনকে নেওয়া হবে মাত্র। আমাদের উদ্দেশ্য শুধু সিরিয়াস স্টুডেন্টকে ভর্তি নেওয়া, বাকিদের কিন্তু আমাদের নেওয়া হবে না। এবং এখানে সিরিয়াস স্টুডেন্টরাই আগে চান্স পাবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ অনেকেরই রিকোয়েস্ট আসছে। ফলে আমরা বেশি জনকে নিয়ে ভিড় বাড়াবো না, যতজনকে নেবো একদম দারুণভাবে ক্লাস করাবো, সুপার লেভেলে ক্লাস করাবো, পশ্চিমবঙ্গের নাম্বার 1 ক্লাস করাবো, প্রতিদিন মক টেস্ট দেবো। তো যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। তাহলে চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো টপিকের সঙ্গে।